نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সুন্দর একটি দিন, এই দিনে আবার সুস্থ অবস্থায় কিছু কথা বলার বিজ্ঞান করেছেন। আজকে সৃষ্টি জগৎ নিয়ে কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন। মানুষ এলোগিয়া সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুকাতের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তার প্রাপ্য দেন, সবাইকে রিজিক দান করেন। তবে আমরা মানুষ রিজিক নিয়ে অনেক টেনশন করি, অনেক পেরেশান করি। আর যত মাখলুকাত আছে সকল মাখলুকাত কি করে না, রিজিক নিয়ে টেনশন করে না। তারা সকালে গাইছে, বিকালে তাদের খাবারের ব্যবস্থা কে করে দেয়? আল্লাহ করে দেয়। আর আমরা মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে রাখছেন। কিন্তু আমরা রিজিক নিয়ে এত পেরেশান, এত টেনশন, কারণ আমাদের মধ্যে ঈমান দুর্বল। আমরা হইলাম কি ঈমান দুর্বল, আমরা পাপী বান্দা। তাই আমরা কি করি, রিজিক নিয়ে তো পেরেশান টেনশন করি। অথচ আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ কি করছেন, আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের রিজিক ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে একটা দুনিয়া বানাইছেন। হ্যাঁ, একটা এত সুন্দর দুনিয়া বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়া কি ওনার হাত লাগাইতে হয়েছে? না, উনি বলছেন কোন পায় কোন, কি হয়ে যাও, হয়ে যাও, কি হয়ে গেছে, হয়ে গেছে। এত সুন্দর দুনিয়া, আর আপনি আমাকে রিজিক দিতে পারবেন না? আপনি আমার জন্য এত সুন্দর দুনিয়া বানাইলো, অথচ আপনি আমি কি করি, রিজিক নিয়ে এত পেরেশান টেনশন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অতি ভালোবাসেন এবং মহব্বত করে, দয়া করে, মায়া করে মানুষ বানাইছেন। আর মানুষ যদি রিজিক নিয়ে টেনশন করে, পেরেশান করে, এটা হইলো আমাদের ইমানের দুর্বলতা। কারণ আমরা কেন রিজিক নিয়ে টেনশন পেরেশান করবো? আমাদের তো টেনশন পেরেশান করার কোনো কারণ নেই, কারণ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, যদি কেউ শস্যের দানা পরিমাণ ইমান নিয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান তার একটি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শস্যের দানা কতটুকু পরিমাণ বলা হয়েছে, শস্যের দানা এতটুকু পরিমাণ, ঘরের চাল দিয়ে যখন সকালবেলা রৌদ্র আসে, ওই রৌদ্রের মধ্যে দেখবেন বালুর কোনাগুলা উড়ে, ওইগুলা বিশেষ আলু চারা দেখা যায় না। ওই একটা কোনা যতটুকু, ওই অতটুকু পরিমাণ শস্যের দানা। এতটুকু পরিমাণ যদি আমরা কি করতে পারি, ইমান নিয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিবেন, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কত সুন্দর করে বানাইছেন। আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, হ্যাঁ, আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, হ্যাঁ, সর্ব অবস্থায় আমরা এই দুনিয়া কিভাবে হইলো, আমি তো ইচ্ছা করলে একটু মাটি বানাইতে পারবো না। আমি যদি এমনভাবে চিন্তা ভাবনা করি, তাহলে কি হবে, আপনি আমার ঈমান আস্তে আস্তে বেড়ে যাবে, আর আপনি আমার মধ্যে আল্লাহ ভয়ভীতি ঢুকে যাবে, মৃত্যুর ভয়ভীতি ঢুকে যাবে। আর আপনি আমার পেরেশানের কোনো রিজিকের কোনো পেরেশান থাকবে না, কোনো টেনশন থাকবে না।